বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে চাও তাদের জন্য শর্ট সাজেশন। এখন আমি আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে। 2025 সালে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো সেগুলো নিয়ে আমি কথা বলবো। টেক্সট পেপার, বোর্ড কোশ্চেন এবং আরও অন্যান্য সোর্স থেকে যেগুলো দেখা যায় যে কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলগুলো এসেছে এবং এসএসসি পরীক্ষায় আসতে পারে, এগুলো হচ্ছে ইফের ব্যবহার। ইফের ব্যবহার আসতে পারে, আনলেসের ব্যবহার আসতে পারে, ইফের মধ্যে যে হেডের ব্যবহার আছে এটা আসতে পারে, বিকজের ব্যবহার আসতে পারে, বিকজ অফ এর ব্যবহার আসতে পারে, নো সোনারের ব্যবহার আসতে পারে, এজ ইফের ব্যবহার আসতে পারে, হাই টাইম, ইট ইজ হাই টাইম বা শুধু হাই টাইমের ব্যবহার আসতে পারে, লেস্টের ব্যবহার আসতে পারে, হার্ডলির ব্যবহার আসতে পারে, স্কার্সলির ব্যবহার আসতে পারে, লেস্টের ব্যবহার আসতে পারে, এরপরে দ্যাটের ব্যবহার আসতে পারে, সো দ্যাটের ব্যবহার আসতে পারে, সিন্সের ব্যবহার আসতে পারে, বাটের ব্যবহার আসতে পারে, এজের ব্যবহার আসতে পারে, প্রোভাইডেড দ্যাট এর ব্যবহার আসতে পারে, প্রোভাইডিং দ্যাটের ব্যবহার আসতে পারে, বাট ফর এর ব্যবহার আসতে পারে, কোনো প্রবাদ আসতে পারে। দেখা গেল এই যে ব্যবহারগুলো আছে গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে যে নিয়ম ব্যবহার, এগুলো থেকেই বিভিন্ন স্কুলের মধ্যে টেস্ট পরীক্ষায় প্রশ্ন এসেছে। এগুলো থেকেই তোমাদের এসএসসি পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি। এই নিয়মগুলো তুমি যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে তোমাদের কমন পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।